19 সেপ্টেম্বর 2025 ইসরায়েলের হাইফা বন্দর একটি স্বাভাবিক এবং শান্ত দুপুর। জাহাজ আসছে, জাহাজ যাচ্ছে, বন্দর কর্মীরা ব্যস্ত আর সমুদ্র তখন কাচের মতো শান্ত। কিন্তু ঠিক 4:17 হাইফা বন্দরের আকাশ হঠাৎ করে ফেটে গেল সাইরেনের গর্জনে। ইসরায়েলের সৈন্যরা মুহূর্তেই বুঝে গেল কিছু একটা তাদের দিকে ছুটে আসছে। কিন্তু সমস্যা হলো রাডারে কিছুই ধরা পড়ছে না। এটাই ছিল প্রথম ভয়। ইসরায়েলের বিখ্যাত আয়রন ডম 1 সেকেন্ডে যুদ্ধের মোডে ঢুকে গেল। রাডারে ঘূর্ণনের বাড়ছে, অফিসাররা স্ক্রিনের উপর চোখ গেঁথে বসে আছে। কিন্তু রাডারে দেখাচ্ছে আকাশে কিছুই নেই। তবুও আকাশের মাথার উপর দিয়ে একটা অচেনা গর্জন ছুটে গেল। যখন চোখে দেখা গেল ছায়াটা, তখন পুরো ঘাঁটি অবাক হয়ে গেল। এটা রাশিয়ার একটি ফাইটার জেট। তখন একটাই প্রশ্ন ছড়িয়ে পড়ল, রাশিয়া কেন ইসরায়েলের আকাশে? কিন্তু ঘটনা তার আগেই ঘটে গিয়েছে, মাত্র 5 দিন আগে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিলেন প্রয়োজনে আমরা রাশিয়ার ভিতরেও আঘাত আনব। এই কথা শুনে পুতিন শুধু হেসে বলেছিলেন, নেতানিয়াহু খুব মজার কথা বললেন। সবাই ভেবেছিল ব্যাপারটা এখানেই শেষ। কিন্তু 5 দিন পর রাশিয়া সরাসরি ইসরায়েলের আকাশে তাদের ফাইটার জেট পাঠালো। এবার ব্যাপারটা শুধু হুমকির নয়, এটা ছিল সরাসরি বার্তা। ইসরায়েলের আয়রন ডম আবার চেষ্টা করলো, কিন্তু রাডারে বিমানটি একবার দেখা যাচ্ছে আবার ভ্যানিশ হয়ে যাচ্ছে। এটা অসম্ভব, কারণ আয়রন ডমের রাডার একসাথে 200টি টার্গেট লক করতে পারে, 50টির বেশি টার্গেটে একসাথে আক্রমণ করতে পারে, আর 400 কিলোমিটার দূরের যে কোনো টার্গেটকেও শনাক্ত করতে পারে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো এই রাশিয়ান বিমানটি স্টল্ট প্লাস ইলেকট্রনিক শ্যাডো প্রযুক্তি ব্যবহার করেছে, যা আমেরিকার উন্নত রাডারগুলোকেও ফাঁকি দিতে পারে। তার ওপরে শব্দের 2.5 গুণ গতিতে উপরে উঠতে পারে, একসাথে 12 টন অস্ত্র বহন করতে পারে এবং নিজস্ব জ্যামার দিয়ে রাডার ব্লক করতে পারে। এই জেট ইসরায়েলের সীমান্তের ভিতরে, আর ইসরায়েল কিছুই করতে পারছে না। আয়রন ডম দেখতে না পেলেও ইসরায়েলের দুটি F-35 অনেক আগেই আকাশে উঠেছে। রাশিয়ার জেটে থাকা সেন্সর 200 কিলোমিটার পর্যন্ত শত্রুকে শনাক্ত করতে পারে। তাই সে সহজে বুঝে ফেলল দুটি ইসরায়েলি ফাইটার তার দিকে এগিয়ে আসছে। রাশিয়ান পাইলট অবস্থা বদলে ধেয়ে গেল বন্দরের উত্তর দিকে। কিন্তু ঠিক সামনে এসে দাঁড়ালো একটি ইসরায়েলি F-35। এখন দুই দেশের বিমান মুখোমুখি মাত্র 9 কিলোমিটার দূরে। রাশিয়ান পাইলট জানে তার মিশন শেষ, কিন্তু সে দেখলো ইসরায়েলি F-35 তাকে লক করার চেষ্টা করছে। মুহূর্তে রাশিয়ার পাইলট নিজের মিসাইল বের করলো এবং ইসরায়েলি জেটকে লক করে ফেললো। এটা স্পষ্ট বার্তা, 1 ইঞ্চি ভুল করলে তোমাকে নামিয়ে দেব। রাশিয়ান জেট সীমানা ছেড়ে চলে যেতে চাইছিল, কিন্তু সমস্যা হলো রাশিয়ান পাইলট মিসাইল বের করার কারণে তার সিগন্যাল সম্পূর্ণভাবে উন্মুক্ত হয়ে গেল। আয়রন ডম এবার তাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। এবং ঠিক যা তুমি ভাবছো, আয়রন ডম থেকে দুটি আধুনিক মিসাইল ছুটে গেল রাশিয়ার বিমানের দিকে। রাশিয়ান পাইলট জানে যদি মিসাইলের লক থেকে বের হতে না পারে তাহলে শেষ। কিন্তু সে ভরসা করছে তার সবচেয়ে শক্তিশালী অস্ত্রে, যে AY-86 জ্যামার, যেটা 47 কিলোমিটার এরিয়া জুড়ে সব সিগন্যাল ব্লক করে দিতে পারে। কিন্তু সমস্যা হলো 47 কিলোমিটার মানে খুবই কাছে। আয়রন ডমের 2 মিসাইল বিশ্বের সেরা ট্র্যাকিং মিসাইল। তাই মিসাইল আর জেটের মধ্যে মৃত্যুর দৌড় শুরু হলো। রাশিয়ান পাইলট প্রথমে খাড়ায় 1000 মিটার উপরে উঠে গেল মিসাইল পিছনে, তারপর হঠাৎ 300 ফিট নিচে সোজা ডাইভ দিল। মিসাইল বিভ্রান্ত হলো, টার্গেট লক হারিয়ে ফেলল এবং বিমান বেঁচে গেল। এই ঘটনার পরে বিশ্ব রাজনীতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে রাশিয়া ইচ্ছা করেই ইসরায়েলের আকাশে ঢুকেছে ক্ষমতা প্রদর্শনের জন্য। আবার অনেকেই বলছেন রাশিয়া হয়তো গুরুত্বপূর্ণ সামরিক তথ্য সংগ্রহ করেছে। আরেক দল বলছেন এটা ছিল ইসরায়েলকে নেতানিয়াহুর বক্তব্যের জবাব। ইসরায়েলি এখনো এই ঘটনা নিয়ে একটাও অফিসিয়াল বিবৃতি দেয়নি। বিশ্লেষকরা বলছেন যদি এমন আরও কয়েকবার ঘটে তাহলে দুই দেশের সম্পর্ক সরাসরি সংঘাতে গিয়ে দাঁড়াতে পারে, এবং সেটা মধ্যপ্রাচ্যের জন্য একটা নতুন বিপর্যয় ডেকে আনতে পারে। বিশ্বদৃষ্টি বিশ্বাস করে যুদ্ধ নয়, সচেতন মানুষই পারে ইতিহাস বদলাতে। তাই যদি এমন অজানা ঘটনার বিশ্লেষণ আরও জানতে চাও, সাবস্ক্রাইব করো বিশ্বদৃষ্টি। দৃষ্টিভঙ্গি বদলান, নতুন চোখে দেখুন পৃথিবীকে। বিশ্বদৃষ্টি।